খাবার খান বা আপনার পরিবার চালান, তাহলে তার থেকে যে পাপ তৈরি হবে সেই পাপ আপনাকে নিশ্চিত জেনে রাখবেন, একদম লিখে রাখুন, আপনাকে নরকে নিয়ে যাবেই। দেখুন, স্বর্গরাজ্যে যাব না কোথায় যাব সেটা পরের কথা, কিন্তু অন্তত যাতে নরক রাজ্যে আমাকে না যেতে হয়, গ্যারান্টি সহকারে বলছি, যদি আপনি এই 7-8টা পয়েন্ট মেনে চলতে পারেন, তাহলে কিন্তু নরকের হাত থেকে বা এ জীবনেও নরক যন্ত্রণার হাত থেকে কিন্তু আপনি মুক্তি। ভগবান বলে কিছু আছে, স্বর্গ নরক বলে কিছু আছে, এমন যদি বিন্দুমাত্র আপনার মনে একটু বিশ্বাস থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। যেগুলো ভাগবত থেকে নিয়ে বলছি, কোনোটা আমার কথা নয়, এগুলো ভাগবতে স্বয়ং ঈশ্বর যে নির্দেশ দিয়েছেন, সেই স্বয়ং ঈশ্বরের নির্দেশ অনুযায়ী আজ আপনাদের সামনে তুলে ধরবো। দিন তারিখ লিখে একদম ঠিক যে পয়েন্টগুলো বললাম 1 বছর করে দেখুন, আপনি যদি নিশ্চিত ফল না পান তখন আমাকে বলবেন। মৃত্যুর পর যদি নরক যন্ত্রণা ভোগ করতে না চান, অথবা এই যে জীবন অতিবাহিত করছেন এই জীবনটাকেও যদি নরক যন্ত্রণার মতো যন্ত্রণা ভোগ না করতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটি আজ অবশ্যই আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে যে 7-8টি পয়েন্ট আমরা তুলে ধরার চেষ্টা করছি, সেই 7-8টি পয়েন্ট যদি নিজের জীবনে মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই মৃত্যুর পরের নরক যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন, এবং এই যে জীবনে আপনি জীবন যাপন করছেন সেই জীবনটিও অনেক সুখের এবং শান্তির হয়ে উঠবে। ওম শান্তি, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন। তো আজ আমরা আলোচনা করব আমাদের যে মূল বিষয়বস্তু, যে নরক লোকে যাওয়ার হাত থেকে বা নরকের যন্ত্রণা থেকে মুক্তি পেতে, সে স্বর্গরাজ্যে যাব না কোথায় যাব সেটা পরের কথা, কিন্তু অন্তত যাতে নরক রাজ্যে আমাকে না যেতে হয়, বা এই যে জীবনে আমার যদি বয়স এখন 30 হয়ে থাকে, বাকি যতদিন বাঁচবো, বা 40 হয়ে থাকে, বাকি যতদিন বাঁচবো, মোটামুটি যার যতটা আয়ুকাল আছে সংসার জীবনে, যদি মানে নানান মানুষের নানান রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা তো ভোগ করছেন, তো সেগুলো থেকে যাতে মুক্তি পেতে পারেন, সেগুলো থেকে যাতে ভালোর দিকে যেতে পারেন, সুখ শান্তির দিকে যেতে পারেন, সেই সমস্ত বিষয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। তবে তার আগে একটু বলে রাখি, যে সকল ঈশ্বরপ্রেমী মানুষেরা, ঈশ্বর ভক্ত মানুষেরা আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে আছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। প্রতিনিয়ত আমাদের যে সমস্ত আধ্যাত্মিক ভিডিও, ঈশ্বর সম্পর্কে নানান রকম আলোচনা বা বিভিন্ন তীর্থধাম দর্শন, বিভিন্ন মন্দির দর্শন, এই সমস্ত দর্শন বা আধ্যাত্ম কথার সাথে জুড়ে আছেন চ্যানেলটির মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং যে সমস্ত বন্ধুরা আজ এই চ্যানেলে নতুন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আশা করি আপনারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন, আধ্যাত্ম কথার সাথে, বিভিন্ন তীর্থধাম দর্শনের সাথে জুড়ে থাকবেন। তো চলুন শুরু করি আমাদের যে মূল বিষয়বস্তু, যে কি কি পয়েন্ট আমরা, যে 7-8টা পয়েন্ট খুব গ্যারান্টি সহকারে বলছি, যদি আপনি এই 7-8টা পয়েন্ট মেনে চলতে পারেন, তাহলে কিন্তু নরকের হাত থেকে বা এই জীবনেও নরক যন্ত্রণার হাত থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। যে 7-8টি টোটাল পয়েন্ট আমরা ভাগ করেছি, তার মধ্যে বিশেষ খুব গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট কিন্তু আমরা আলাদা করে নিয়েছি, যে এই 3টি পয়েন্ট কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মানে এটা আধ্যাত্ম বা ভাগবতিক আলোচনা আপনি বলতে পারেন, যেগুলো ভাগবত থেকে নিয়ে বলছি, কোনোটা আমার কথা নয়, এগুলো ভাগবতে স্বয়ং ঈশ্বর যে নির্দেশ দিয়েছেন, সেই স্বয়ং ঈশ্বরের নির্দেশ অনুযায়ী আজ আপনাদের সামনে তুলে ধরবো কথাগুলো। তো প্রধান যে 3টি পয়েন্ট, সেই 3টির মধ্যে 1 নম্বর হলো মদ্যপান বা যে কোনো ধরনের বাজে নেশা, মানে কোনো রকমের কোনো নেশা কিন্তু করা যাবে না, একদম কড়াকড়িভাবে ঈশ্বরের নির্দেশ বা নিষেধাজ্ঞা বলতে পারেন, যে কোনো রকমের কোনো নেশা করা যাবে না। 2 নম্বর পয়েন্ট, পরা স্ত্রী বা পরা পুরুষ গমন, মানে আমি যদি একজন পুরুষ হই, আমি একমাত্র আমার স্ত্রী ছাড়া দ্বিতীয় কারোর কোনো নারীর প্রতি আমি আকর্ষিত হতে পারবো না, বা তার সাথে সঙ্গ মানে আমার মানে কাম ভাব নিয়ে আমি কোনো তার দিকে দৃষ্টি পর্যন্ত দিতে পারবো না, সঙ্গ করা তো অনেক দূরের কথা। বা কোনো স্ত্রী যদি তার মানে স্বামী ছাড়া যদি অন্য কোনো পরপুরুষের দিকে কোনো বাজে আকর্ষণ, মানে কামের প্রতি যে আকর্ষণ বা মেলামেশা, বা যদি
কাম ভাব নিয়ে তার দিকে তাকায়, সেটাও কিন্তু উচিত নয়। তাহলে আমরা প্রথম পয়েন্ট পেলাম কি, যে কোনো রকমের কোনো নেশা করা যাবে না। দ্বিতীয় পয়েন্ট পেলাম কি, যে পরা স্ত্রী বা পরা পুরুষ গমন কঠোরভাবে নিষিদ্ধ। 3 নম্বর পয়েন্ট কি, সাত্ত্বিক ভোজন, মানে মাছ মাংস বা কোনো জীবকে কষ্ট দিয়ে আমরা নিজের সুখের জন্য, মানে মনে করুন যখন আমরা কেউ মারা যাচ্ছে, আমরা সেই লাশটাকে ছুলে বাড়িতে এসে আমাদেরকে স্নান করতে হচ্ছে, কিন্তু সেই লাশ দিনের পর দিন নিজেদের শরীরের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করাচ্ছি। তো মাছ মাংস খাওয়া যাবে না, কঠোরভাবে ঈশ্বরের নিষেধাজ্ঞা বলতে পারেন। সাত্ত্বিক পথ যেটি ঈশ্বর নির্ণয় করে দিয়েছেন, বা যে সাত্ত্বিক পথে চলতে বলেছেন ঈশ্বর ভাগবতের মাধ্যমে, সেই ভাগবতের কথাগুলোই আপনাদের সামনে আজ তুলে ধরার চেষ্টা করছি। তো এই যে 3টি পয়েন্ট বললাম, এই 3টি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এবং এছাড়াও এই 3টি পয়েন্টের সঙ্গে আর বাকি যে পয়েন্টগুলো জড়িত আছে, একের পর এক আমরা এবার সেগুলি নিয়ে আলোচনা করব। 4 নম্বর পয়েন্ট, চুরি। কোনো রকমের কোনো চুরি করা যাবে না, নিজের লোভ কন্ট্রোলে রাখতে হবে। আপনি যদি কোনো চুরি করেন, সেটার থেকে আপনার এমন অপরাধ তৈরি হবে বা এমন পাপ তৈরি হবে, যে পাপ কিন্তু আপনাকে নিশ্চিত নরকে নিয়ে যাবে, একদম গ্যারান্টি। 5 নম্বর পয়েন্ট, জুয়া। কোনো রকমের কোনো জুয়া খেলা চলবে না। লটারি কাটাটাও কিন্তু এক ধরনের জুয়ার মধ্যেই পড়ে। তো আপনাকে বিচার করতে হবে যে আমি যে সমস্ত কাজগুলো করছি তার মধ্যে কোনোটা জুয়া নয়। তো জুয়া খেলা চলবে না, কঠোরভাবে নিষিদ্ধ। পরবর্তী পয়েন্ট, হিংসা। কোনো রকমের কোনো হিংসা করা চলবে না। মনে করুন সেটা আপনার ভাই বোন হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, অফিস কলিগ হতে পারে, যে কোনো কেউ হতে পারে। তো কারোর সাথে যে ও এত সুন্দর একটা বাড়ি করে নিল, আমি করতে পারলাম না, এই যে হিংসা, কখনোই করা যাবে না। যে না ঠিক আছে, ও কত সুন্দর একটা বাড়ি করেছে, খুব ভালো, ও আরো খুব সুন্দর ভালো থাকুক। অন্যের ভালো চাইলে নিজের ভালো অবশ্যই হবে, একদম গ্যারান্টি। কিন্তু হিংসা করলে কিন্তু আপনার অন্যের প্রতি আপনি যে হিংসা করবেন, সেটা কিন্তু আপনার নিজের ক্ষতি, এবং তাতে যে পাপ তৈরি হবে সেটিও কিন্তু আপনাকে নরকে নিয়ে যাবে। পরবর্তী পয়েন্ট, অসৎ পথে ইনকাম। আপনাকে খুব ভালোভাবে বিচক্ষণভাবে বিচার করতে হবে যে আপনি যে কাজ করছেন সেখানে কোনো রকম অসৎ পথে ইনকাম করছেন না তো, আপনার ইনকামের পথটা সঠিক তো, বা আপনি সত্যি পরিশ্রমের, সে যে কোনো কিছু হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বা যে কোনো কাজ হতে পারে, কিন্তু সেটি অসৎ পথে উপার্জন নয় তো। যদি আপনি অসৎ পথে উপার্জন করে নিয়ে আসেন এবং সেই অর্থ দিয়ে আপনি খাবার খান বা আপনার পরিবার চালান, তাহলে তার থেকে যে পাপ তৈরি হবে, সেই পাপ আপনাকে নিশ্চিত জেনে রাখবেন, একদম লিখে রাখুন, আপনাকে নরকে নিয়ে যাবেই যাবে। তাই নরকের হাত থেকে বাঁচতে কিন্তু সৎ পথে ইনকাম করতে হবে। তাতে আপনি 3 বেলা খুব ভালো মন্দ খাওয়ার জায়গায় আপনি 1 বেলা খান, 2 বেলা খান, ডাল ভাত খান, কিন্তু তাতেও আপনার মানে শান্তি এনে দেবে সৎ পথের ইনকাম। পরবর্তী পয়েন্ট, মিথ্যা কথা বলা বা মানুষকে ঠকানো বা মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেয়া। মনে করুন কাউকে আপনি ভরসা দিলেন, আশা দিলেন যে না তোমার জন্য আমি এটা করে দেব, বা তোমার এটা করব, তোমাকে এটা দেব, বা তোমাকে আমি এইভাবে এটা করে দেব। মিথ্যা যে প্রতিশ্রুতি, সেই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে সেটা না দেয়া বা ঠকানো বা মিথ্যে কথা বলা, এই জিনিসগুলো থেকে যে পাপ তৈরি হয়, সেই পাপও কিন্তু আপনাকে নিশ্চিতভাবে নরকে নিয়ে চলে যাবে, একদম কেউ ঠেকাতে পারবে না। একদম স্বয়ং ভগবানের কথা বলতে পারেন, যেটি ভগবান স্বয়ং ভাগবতের মাধ্যমে আমাদের মনুষ্য জগতের উদ্ধারের জন্য যে জ্ঞান ভাগবতের মধ্যে স্বয়ং ভগবান বলে দিয়েছেন, সেই ভাগবতের কথা থেকেই কিন্তু আপনাদেরকে এই সমস্ত পয়েন্ট তুলে ধরলাম এবং সমস্ত কথা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করলাম। তাই এই প্রত্যেকটি পয়েন্ট যদি আপনারা একদম খুব ভালোভাবে মানতে পারেন এবং এই জিনিসগুলো থেকে দূরে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনাদের নরক যন্ত্রণা থেকে মুক্তি, এবং সেটা শুধু মৃত্যুর পরেই নয়, মৃত্যুর আগেও যতদিন আপনি এই জীবনে বেঁচে আছেন, জীবন চালাচ্ছেন, সংসার জীবনে আছেন, আপনার নানান রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ হয়ে উঠছেন, তো আপনি কিছু না, এই যে নিয়মগুলো বললাম, একদম এই নিয়মগুলো গ্যারান্টি সহকারে একদম আপনি একবার চেষ্টা করে দেখুন, আরে করে তো দেখুন, 1টা বছর করুন, একদম হাতে গুনে আপনি মাস গুনে দিন তারিখ লিখে একদম ঠিক যে পয়েন্টগুলো বললাম
1 বছর করে দেখুন, আপনি যদি নিশ্চিত ফল না পান তখন আমাকে বলবেন। তো যে জিনিসগুলো বললাম খুব ভালো করে মেনে চলার চেষ্টা করুন। এবং অনেকের প্রশ্ন আসতেই পারে যে তাহলে আমরা এতদিন যদি কেউ চুরি করে থাকি বা মদ্যপান করে থাকি বা নেশা করে থাকি বা এরকম অনেকেই অনেক পাপ করেছি আমরা, তাহলে তার থেকে কিভাবে বাঁচবো, সেই জিনিস নিয়েও আমরা আমাদের যে পরবর্তী ভিডিও সেখানে আমরা আলোচনা করব। সেই সমস্ত জিনিস থেকে আমরা মানে যারা অলরেডি পাপ করে ফেলেছি, এরকম তো আমরা সবাই জেনে না জেনে বুঝে না বুঝে অনেক রকমের পাপ করে ফেলি, তাহলে সেগুলো থেকে এখন কিভাবে বাঁচার উপায় বা সেগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সেগুলোর জন্য কি আমাদেরকে তাহলে নরকে যেতে হবে নাকি কিভাবে বাঁচবো, সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আশা করি আলোচনা করার চেষ্টা করব। এবং আজকের ভিডিও নিয়ে আজকের এই সমস্ত পয়েন্ট বা কথাবার্তা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটি জিজ্ঞাসা করতে ভুলবেন না। আশা করব সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কেমন লাগছে সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম ধরনের আর অন্য কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে সেটিও কমেন্টের মাধ্যমে জানতে চাইতে পারেন। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকুন, ঈশ্বরের কৃপা দৃষ্টি আপনাদের উপর বর্তমান থাকুক। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে।